দেখিসনি আমি যা বলি মা তাই বিশ্বাস করে, দেখিসনি? চুপ করো ফুলকি, চুপ করো। যে ফুলকি আদিত্যকে ভালোবাসার অভিনয় করে এই রায়চৌধুরী বাড়ির বউ হয়েছে, তুই তাকে ঠকাবি? ফুলকি, ধমকে লাভ নেই ঝিলিক। আমি যা করেছি সম্পত্তির জন্য করেছি। মা না হয়েও আমি প্রতিমা মুখার্জিকে মা বলে ডেকেছি শুধু সম্পত্তি পাওয়ার জন্য। কারণ আমি জানতাম মুখার্জি বাড়ির মেয়ে হতে না পারলে আমি কোনোদিন এই রায়চৌধুরী বাড়ির বউ হতে পারব। নিজের গায়ে আগুন লাগাবার নাটক করেছি যাতে মা আমাকে আদিত্যর সঙ্গে বিয়ে দিয়েছে। ফুলকি, তুমি চুপ করবে? ওই প্রতিমা মুখার্জিকে আমি হাতিয়ার করে চলেছি এতদিন। এবার আমি হাতিয়ার করব প্রতিমা রায়চৌধুরী। সেদিন আমি ইচ্ছে করে ম্যাডামকে মা বলে ডেকেছিলাম যাতে আমার মুখের মা ডাক শুনে ওনার শরীর খারাপ হয়ে যায়। হয়েছে তুই এসে সেদিনকে মা ডেকে ওনাকে বাঁচিয়ে দিয়েছিস। কিন্তু আর পারবি না ছিল, তুই দেখে নিস। আর আমাকে চুপ করতে বলছিস না? আমি কিছুতেই চুপ করব না। ফুলকি, আমি যা বলেছি তা সত্যি না মা, বিশ্বাস করো মা। তোমার শরীর খারাপ লাগছে মা? কি হয়েছে? আমি কিছু বলিনি মা, বিশ্বাস করো। ঝিলিক যা করেছে ঝিলিক করেছে। ঝিলিক আমাকে এমন ভাবে রাখালো যে আমি বলে ফেললাম। কি যে বলে ফেললাম জানি না মা। মা, ও মা, খবরদার আমাকে মা বলে ডাকবি না। আমি সব শুনেছি, সব শুনে ফেলেছি আমি। আমাকে আর ঠকাতে পারবি না, আমাকে আর ঠকাতে পারবি না। না, আমি কারো মা নই, আমি কারো নই। আমি পড়ি না, আমি পড়ি না, আমি শুধু পড়ি না, আমি শুধু পড়ি না। মা, মা, কোথায় যাচ্ছিস? আগে মীমাংসাটা করে যা। এটা তুমি কি করলে ফুলকি? মাকে কষ্ট দিলে তুমি মাকে। আমি কিচ্ছু করিনি, হয়ে গেছে। আর যা হয়ে গেছে তার জন্য দায়ী তুই। ছি ফুলকি, ছি, তুমি এতটা নিচে নামতে পারো? ছি, শুধু সম্পত্তির জন্য তুমি মাকে ঠকালে, কষ্ট দিলে মাকে।
আমি সম্পত্তির জন্য সবকিছু করতে পারবে না, আর কিচ্ছু করতে পারবে না তুমি। আমি তোমাকে আর কিচ্ছু করতে দেব না। এতদিন আমি সবকিছু মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। তুমি সম্পত্তির জন্য যা খুশি করতে চাইলেও আমি তোমাকে করতে দেব না ফুলকি, দেব না। তাই না? তাহলে আমি যাই, গিয়ে তো শাশুড়ি মাকে বলে দিই, সব সত্যি কথাগুলো বলে দিই। ফুলকি, কোথাও যাবে না তুমি। আমি তোমাকে কোথাও যেতে দেব না, দেব না কোথাও যেতে। আমি যাব, আমি কিছুতেই যাব না। আমি তোমাকে কোথাও। দীপু কাকা, দীপু কাকা, তুমি গিয়ে মাকে আটকাও। যাও যাও দীপু কাকা, মাকে আটকাও। মেজো বৌদি কোথায়? মেজো বৌদি বোধহয় পাগল হয়ে গেছে। দীপু কাকা, যাও তুমি গিয়ে মাকে চাপলাও, শিগগিরই যাও দীপু কাকা, যাও। আমি যাব, যেতে দেব না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি যাব, এই মনির কাছে যেতে দেব না আমি তোমাকে। কি আশ্চর্য, এই বাড়িতে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ঝিলিকটা কোথায় গেল? ঝিলিককে ডাকতে প্রতিমা সেই যে গেল, আর তো এলো না। আমাকে কেউ কি কিছু লুকোচ্ছ? লক্ষ্মী, नहीं माँ जी, ऐसा कोई बात नहीं है। দেখো আমাকে কিছু লুকিও না, আমাকে সত্যি কথাটা বলো, কিছু হয়েছে? বলছিলাম কি হয়তো ভাবছেন কেন মিসেস রায়চৌধুরী? চলে আসবে। তখন থেকে তো চলে আসবে করছে, এখনো তো আসছে না। बिटिया को बोली थी मत जा, सुनी नहीं मेरी बात। আমার কথাটা শোনো, তুমি একটু ঝিলিককে খোঁজো না। নাকি কোনো একটা গন্ডগোল পাকিয়েছে। আমার কি খেয়ে দে কোনো কাজ নেই? আমি এখন ঝিলিকের পেছনে দৌড়াবো? কি করছো কি? দিদি খুঁজছে, যাও তাড়াতাড়ি কিছু একটা করো। কি আমি পারবো না মামি। আমি না তো ঝিলিককে খুঁজতে যাব, আর না তো ফুলকিকে। রানী, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, আমি দেখছি ওরা কোথায় গেল। 5 মিনিটের মধ্যে ছেলেকে নিয়ে এসে আমার সামনে হাজির করুন। হ্যাঁ ঠিক আছে। এতক্ষণে মেজবউ নিশ্চয়ই ফুলকিকে খুঁজে পেয়েছে, আর ছেলেকে আচ্ছা করে দিচ্ছে। মা, কত শয়তান মেয়ে, নিজে বউ হয়ে ফুলকির জায়গাটা দখল করে নিল। না রে ঝিলিক, না, এত সহজে তুই জিততে পারবি না। বলছিলাম যে আমি যাই একটু দেখে আসি। কাউকে কোথাও যেতে হবে না। नहीं हो, आपको जाने का कोई जरूरत नहीं है, मैं ही जा रही हूँ। হ্যাঁ লক্ষ্মী, তুমি যাও তো, তুমি গিয়ে ঝিলিককে নিয়ে এসো, বলো সবাই এখানে অপেক্ষা করছে ওর জন্য। যাও। हाँ माँ जी। যেতে দিলে না আমাকে। ঝিলিক নিশ্চয়ই এতক্ষণে মেজো বউয়ের সামনে কেঁদে ভাসাচ্ছে। ইস, নিজের চোখে মজাটা একবার দেখতে পেলে হতো। মা গো মা, ছাড় বলছি আমাকে। ছাড়বো না আমি তোমাকে। ছাড়বি না তো? ছাড়বো আমাকে, ছাড়বি না? ছাড়বো না আমি তোমাকে। আমি কিছুতেই ছাড়বো না। আমি ছাড়বো না আমি তোমাকে। আমি ছাড়বো না তোমাকে। বল, তুই যদি তোর মার মনোমুখ দেখতে না চাস, আমার হাত ছাড়ছিলি। বুঝি না আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। মা কিন্তু রাস্তায় বেরিয়েছে, যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। আমার হাত ছাড়ছিলি, তুই কি মার মনোমুখ দেখবি? ছাড়বো না, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না ফুলকি। তুমি আমাকে যতই দিবি দাও না কেন, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমাকে হাত ছেড়ে দিতে বলেছো, আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি তোমার পায়ে পড়ে ফুলকি, দয়া করে তুমি আর কোনো অশান্তি বাড়িও না ফুলকি, আর অশান্তি বাড়িও না। অশান্তি বাড়াবার কথা বলছিস ঝিলিক? আমি তো এখনো কোনো অশান্তি করিনি, কিন্তু এবার করব। এমন আগুন জ্বালাবো যে না ফুলকি, না ফুলকি,
তোমার শত্রুতা তো আমার সঙ্গে বলো। তুমি আমায় কষ্ট দাও, যত ইচ্ছে কষ্ট দাও তুমি আমাকে, কিন্তু মাকে আর কষ্ট দিও না, তুমি দিও না ফুলকি। তোমার তোমার সম্পত্তি চাইতো না? তুমি সব সম্পত্তি পেয়ে যাবে, দেখো আমি তোমায় বলছি তুমি সব সম্পত্তি পেয়ে যাবে, কিন্তু কিন্তু আর একটু সময় দাও আমাকে, আর একটু সময় দাও ফুলকি, আর একটু সময় দাও। তোর মতো মিথ্যাবাদীকে বিশ্বাস করবো আমি? এত বড় বোকা পেয়েছিস তুই আমাকে? ছাড়! এবার দেখ আমি কি করি।